ইহুদিরা ইহুদিকে কচু করা করবে, ইহুদির বাচ্চারা গাছের নিচে গিয়ে লুকাবে। হাদিস শরীফে আসছে গাছের জবান খুলে যাবে, গাছ বলবে হাদা ইহুদ, এখানে ইহুদি আছে, হত্যা করো। এরা পাথরের নিচে গিয়ে লুকাবে, পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে হাদা ইহুদ, এখানে ইহুদি আছে, হত্যা করো। বাংলাদেশের যুব সমাজ, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দেয়, এই বাংলার জমিনও খেলাফতের ঝান্ডা উড়াবে, গণতন্ত্র ধ্বংস হবে, তন্ত্র মন্ত্র চলবে না, সামনের ভবিষ্যৎ হবে ইসলামের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম হবে ইসলামের প্রজন্ম। ছোট্ট রামচন্দ্রের যুব সমাজ ইমাম মাহদির ডাকে সাড়া দেওয়ার জন্য, ওই বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করবার জন্য বাবরি মসজিদ খনি মোদী সরকার ভেঙে রাম মন্দির স্থাপন করেছে। এই রাম মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হবে, বাবরি মসজিদ আবার হবে, আবার হবে। যুব সমাজ কে কে রাজি আছো? চার মাস দিয়ে প্রস্তুত থাকবো, হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আজান হয়ে গেছে, জামাটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। কথা বলুন, তাহলে আল্লাহ কেন বানিয়েছে আমাদেরকে? আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোকে বানাইছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য, ঠিক কিনা? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলুন? বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন, কে বলেন? বেনামাজি কবরে। ভাই যারা আমরা বসেছি, আমাদেরকে মরা লাগবে কিনা? মৃত্যুবরণ হবে কিনা আমাদের? কিছু মানুষ আছে, এদের চলাফেরায় চাল চলনে বোঝা যায় এদের মরণ হবে না, আছে না নাই? জোরে বলুন ভাই, মরণ কাউকে ছাড়বে না। আমার দাদা দাদি মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে না, ছেড়েছে। আমার নানা নানি মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। ফেরাউন মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। নমরুদ মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। আপনাকে আমাকে মরণ ছাড়বে না, ছাড়বে? কবরে সবাইকে যেতে হবে। কথা বলুন, কবরে সবাইকে যেতে হবে। ও এলাকার মানুষ, ছোট রামচন্দ্রদি এলাকার মানুষ, কবর আল্লাহর বান্দা বান্দিকে প্রতিদিন 70 বার ডাক দেয়। কতবার? সবাই বলুন। কবর ডাক দিয়া বলে, আরে বাইতুদ দুধ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমার ঘরে নামাজ ছাড়া আসবি না, আমার ঘরে হারাম খাইয়ে আসবি না, আমার ঘরে গান বাজনা শুই না, নাটক সিনেমা দেখে আসবি না, ধরা পড়ে যাবি, একটাকেও আমি ছাড়বো না। কথা বলুন। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার ঘরের পরিচয় দুনিয়াতে নাই। হ্যাঁ নাফরমান বেঈমান হারামি, আমার ঘরে কিন্তু বেঈমানি করে আসবি না, আল্লাহ পাকের সাথে বেঈমানি করে আসবি না, আমি কবর কিন্তু তোকে ছাড়বো না। ছাড়বে? কবর ছাড়বে? কবর কারোর সাথে খাতির করবে? কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর, আমার ঘরে তোর ছেলে থাকবে না, আমার ঘরে তোর মেয়ে থাকবে না, তোর বন্ধু থাকবে না, যে বান্ধবীরা ফুর্তি করস ওই বান্ধবী কবরে থাকবে না, আমার ঘরে তোকে একাই থাকতে হবে, সাবধান, আমল ছাড়া কিন্তু আসবি না। কথা বলুন ভাই।
আমরা সামান্য একটা মশার কামড় থেকে বাঁচার জন্য দেখুন আমরা মশার কয়েল লাগাই, এরোসল লাগাই, মশারি লাগাই সামান্য একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। ও ছোট্ট রামচন্দ্রের মানুষ, আমরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমরা কি করি? আরে কবর কিন্তু কাউকে ছাড়বে না। কবরে প্রথম আটকা পড়ে যাবে যারা বেনামাজি। যারা কি বলুন, জোরে বলুন, বেনামাজি কবরে আটকা পড়ে যাবে। ও দুস্থ বুজুর্গ, এই এলাকায় এমনও মুসলমান থাকতে পারে আজকের ফজরের নামাজটা পড়ে নাই। কথা বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন। ও ছোট রামচন্দ্রীর যুব সমাজ, ও পর্দার মা বোনেরা, বেনামাজি যুবক, ও বেনামাজি ভাইয়েরা, মা বোনেরা, কান পেতে শোনো। একটা বেনামাজির লাশ যখন কবরের দিকে নেওয়া হয়, ওই বেনামাজির লাশটা বিকট আওয়াজে চিৎকার দিয়া বলে, ও আমার ছেলেরা, মেয়েরা, সন্তানেরা, বন্ধুরা, আমার লাশটা গোরস্থানে নিও না, এ কবরে রাখেও না, আমি তো জাহান্নামের ভয়াবহ আযাব দেখতে পাচ্ছি। কবর বেনামাজিকে ছাড়বে না। একটা বেনামাজি কত নিকৃষ্ট জানেন? ও বেনামাজি মা বোনেরা, এ বেনামাজি যুবক, কান পেতে শোনো। একটা বেনামাজি কত নিকৃষ্ট। ও দুস্থ বুজুর্গ, একটা বেনামাজি যখন গরুর দুধ দোহাইতে যায়, হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, এই গরুটা মাওলা পাকের কাছে দরখাস্ত করে, মালিক, এই নাফরমান, এই হারামি, এই বেঈমান, অকৃতজ্ঞ মুনাফিক আমার উলান থেকে দুধ দিতে আসছে, আল্লাহ আমি তাকে এক ফোঁটা দুধ দিতে রাজি না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তাকে একটা লাথি মেরে তাকে জনমের মতো বিদায় করে দিবে। একটা বেনামাজি গরু পর্যন্ত দেখতে পারে না। এ বেনামাজি যুবক, এ বেনামাজি মহিলারা, কান পেতে শোনো। একটা বেনামাজি আল্লাহ পাকের এই জমিন দিয়ে যখন হাঁটতে থাকে, এই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে, মালিক, ও আল্লাহ, এই নাফরমান হারামি বেঈমান আল্লাহ এই জমিন দিয়ে হাঁটতেছে, আল্লাহ অনুমতি দাও, এই জমিন থেকে দুইটা ভাগ করে দিয়া তাকে জমিনের নিচে আমি দাবাইয়া দেই। একটা বেনামাজি কত নিকৃষ্ট জানেন? ও দুস্থ বুজুর্গ, আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক না বেঠি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে বানিয়েছি সবচেয়ে সম্মানিত করে। কিন্তু আমরা এমন এমন কাজ করি, চতুষ্পদ জন্তুর চাইতো আমরা নিকৃষ্ট হয়ে যাই। কথা বলুন না ঠিক কিনা? এ বেনামাজি যুবক, এ বেনামাজি মা বোনেরা, আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে, যে যুবকগুলো রাত 12টা 1টা পর্যন্ত টেলিভিশনে আড্ডা দেয়, বিশ্বকাপ খেলা দেখে, ফেসবুকে আড্ডা দেয়, ইউটিউবে আড্ডা দেয়, নেশা করে, দুনিয়ার ধান্দায় ঘুরে, এশা পড়ে না, ফজর পড়ে না। আছে না নাই? ও ছোট্ট রামচন্দ্রীর যুব সমাজ, ও মা বোনেরা, এমনও মা বোন আছে যারা নির্লজ্জের মতো, বেহাইয়ের মতো রাত 10টা 11টা 12টা পর্যন্ত ওই স্টার জলসার নাটক দেখে, টিভি সিনেমা দেখে, নাটকের সিরিয়াল দেখে, এসাও পড়ে না, ফজরও পড়ে না। কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশে এমন মানুষ আছে যে মুসলমানগুলো আল্লাহর ওই নাফরমান বান্দাগুলো নেতার পিছনে ঘুরঘুর করে, নেতা যা বলে তাই শোনে, নেতার পিছনে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এসাও পড়ে না, ফজরও পড়ে না। আছে না নাই? জোরে বলেন। এ বেনামাজি যুবক, কান পেতে শোনো। এ
বেনামাজি মহিলারা কান পেতে শোনো, তুই জাহান্নামী। আমার আল্লাহ বলেন ফজরের যখন আজান দেয় এই দেশের যত কুকুর আছে একটা কুকুরও ঘুমায় না। প্রত্যেকটা কুকুর ফজরের নামাজের আজান দিলে তার জবানটা আসমানের দিকে উঠাইয়া তার মালিককে ডাকবে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ফজরের আজান দিলে কুকুর ঘুমায় না, ওই কুকুরগুলো মাওলা পাকের তাসবিহ পাঠ করে। ফজরের নামাজের আজান দিলে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে একটা গরু ঘুমায় না, ওই গরুগুলো আমি যেই ঘরে ঘুমাই আমার গোয়াল ঘরের গরুটা পর্যন্ত ঘুমায় না, ওই গরুগুলো হাম্বা হাম্বা বলে ডাক দেয়। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে ফজরের আজান দিলে এই গরুটা পর্যন্ত মাওলা পাকের দরবারে তাসবিহ পড়ে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজের আজান দিলে এই এলাকা দেখবেন, এই গোরস্থানে দেখবেন চোখের মধ্যে শিয়ালগুলো ঘুমায় না। ঘুমায়? একটা শিয়াল ঘুমায় না। বেনামাজি মহিলারা, বেনামাজি যুবকেরা কান পেতে শোনো, ওই শিয়ালগুলো ডাকতে থাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ওই শিয়ালগুলো মাওলা পাকের তাসবিহ পাঠ করে। মারহাবা বলেন। ফজরের নামাজের আজান দিলে আমি যেই ঘরে ঘুমাই আমার বাড়ির গাছের পাখিগুলো ঘুমায় না, একটা পাখিও ঘুমায় না। সব পাখিরা জেগে উঠে এরা কিচির মিচির করে ডাকতে থাকে। ঘুমায় না, ঘুমায় না। ফজরের আজানের 1 ঘন্টা আগে সবগুলো পাখি জেগে উঠে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এরা মাওলা পাকের তাসবিহ পাঠ করে। মারহাবা বলেন। সবচেয়ে বড় আশ্চর্য বিষয়, আপনি যে ঘরে মানুষ হয়ে ঘুমাইয়া থাকেন ওই ঘরের মোরগ মুরগি পর্যন্ত ফজরের নামাজের আজান দিলে ঘুমায় না। ওই মোরগ মুরগি কুকুরু শব্দ করে ডাক দেয়। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ওই মোরগ মুরগিও মাওলা পাকের তাসবিহ পাঠ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ নামক কিছু বেঈমান, মানুষ নামক কিছু জানোয়ার, মানুষ নামক কিছু নিমক হারাম, মানুষ নামক কিছু পাপিষ্ঠ বেঈমান যারা ফজরের আজান দিলে ঘুমাইয়া থাকে। এমন বেহাইয়া মহিলা আছে, অকৃতজ্ঞ মহিলা আছে, রাত 12টা পর্যন্ত টেলিভিশনে সময় দেয়, নাটক সিনেমা সময় দেয়, ফজর পড়ে না, এশা পড়ে না। যে যুবকগুলো রাত ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, ফেসবুকে আড্ডা দেয়, ওই নেশার জগতে আড্ডা দেয়, ও দুস্থ বুজুর্গ ফজর পড়ে না, এশা পড়ে না, সকাল 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলে যে সমস্ত মানুষগুলো ফজর পড়ে না, সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে, উলাইকা কাল্লানআম, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ ফজরের নামাজের আজান দিলে চতুষ্পদ জানোয়ার ঘুমায় না, কুকুর ঘুমায় না, শিয়াল ঘুমায় না, গরু ঘুমায় না। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে শূকর। এই শূকর পর্যন্ত আল্লাহকে ডাক দে, ও আল্লাহ আমারে তুমি শূকর বানাইছো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, তবুও তোমার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত, তোমার কাছে আমার একটা দাবি হলো, আল্লাহ আমার সকাল বেলার এই প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ আমি যদিও নাপাক প্রাণী, আমি কোনো বেনামাজির চেহারা দেখতে চাই। একটা বেনামাজিকে যখন কবরে শোয়াইয়া দেওয়া হবে, বাহাদুরি ফডর ফডর নেতাগিরি সুরে নেবে কবর গেলে। কথা বলেন, একদম করা সাইজ করবে, একটাকে কবর ছাড়বে না। কবরে বলা হবে, ও নাফরমানের দলেরা, ও বেনামাজির দলেরা,
কান পেতে শোনো, কবরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, বল তোর রবকে। ওই সময় বেনামাজি বলবে, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা জালেম, প্রত্যেকটা বেঈমান উত্তর দিবে লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হে বেনামাজি মহিলারা কান পেতে শোনো, হে বেনামাজি যুবক কান পেতে শোনো, তোমাকে বলা হবে মার রব্বুক, বল তোর রবকে। ওই সময় বেনামাজি বলবে লা আদরি, আল্লাহর পক্ষ থেকে এলান হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আফতাহু লাহু বাবাম মিনান নার। এই পাপিষ্ঠ, এই জালেম, এই হারামির বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই হারামির পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এই জাহান্নামের কবরটা, এই হারামির কবরটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কি হবে সেদিন? দুনিয়া ধোঁকা। দুনিয়া কি? এই কথা বলেন, দুনিয়া কি? এই চাকচিক্য ধোঁকা। এই যুবক, রং তামসা নিয়ে ঘোরো, নেশা নিয়ে ঘোরো, বেপরদা নারী নিয়ে ঘোরো, অশ্লীল বিজু নিয়ে ঘোরো, তোকে একদিন কবরে যেতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। কবরে আটকা পড়ে যাবে দুই নাম্বার, যারা হারাম খায়। যারা কি খায়? হারাম খায় না মুসলমান? সুদ খাওয়া কি? এই কথা বলেন। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? এই ছোট্ট রামচন্দ্রদের সুদের কোনো কারবার নাই। আছে? ঘুষ আছে? চাঁদাবাজি আছে না নাই? মুসলমান চাঁদাবাজি করে কিনা বলেন? এই চাঁদাবাজের দলেরা, এই ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা, যৌতুকখোরেরা, যারা পরের হক মেরে খাও, ক্ষমতার বলে আরেকজনের জমি দখল করে খাও, কবর কিন্তু তোকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে? কবর এক টাকাও ছাড়বে না। কবরে আটকা পড়ে যাবে যারা হারাম খায়। আল্লাহর নবী আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, নবীজি বলেন, আমি স্বপ্নে দেখি বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরের পানিগুলো রক্তের চাইতো লাল, বরফের চাইতো ঠান্ডা, পায়খানার চাইতো দুর্গন্ধ, হাবুডুবু খাচ্ছে। মানুষগুলো কিনারে উঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। কিনার থেকে বড় বড় পাথর মেরে মেরে এদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। এরা পিছনে যায়, পিছন থেকে আঘাত করে, ডান দিকে যায়, ডান দিক থেকে আঘাত করে, বাম দিকে যায়, বাম দিক থেকে আঘাত করা হয়। নবীজি বললেন, ইয়া জিবরাইল মান হাউলা, এরা কারা? জিবরাইল বললেন, নবীজি এরা ওই সমস্ত লোক যারা সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, আরেকজনের হক মেরে খায়, চাঁদাবাজি করে খায়। আপনি ঘুষ খাইয়া, চাঁদাবাজি করে, সুদ খাইয়া বিশাল বড় একটা বাড়ি বানাইছেন। আছে না নাই? আছে না নাই? এই ছোট্ট রামচন্দ্রের মানুষ, তুমি একটা বাড়ি বানাইছো, আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক তুমিও থাকবে না। এই বাড়ির মালিক তোমার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, তোমার নাতিরা থাকবে না। এই বাড়ির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে তোমাকে একবার স্মরণও করবে না। ধোঁকা। কি কি? ও দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলেন, কে বলেন? কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, হে মানুষ, সব পুরো পৃথিবীতে ধোঁকা। কার কথা? এ রাজত্ব ধোঁকা, এই ক্ষমতা ধোঁকা। এই ক্ষমতা যদি ধোঁকাই না হতো, 16 বছর 17 বছর ক্ষমতায় থাকার পরে 1 ঘন্টা আগেও জানতো না বাংলাদেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ বুঝাইতে চায় ক্ষমতাটাও ধোঁকা।
দোকানে? হ্যাঁ, কোথায় গেল ক্ষমতা? একজনে খাইয়ে ফেলাইছে 36,000 কোটি। কথা বলেন, আরো জোরে বলেন। লাভ এই যে খাইলি, জনগণের হক মেরে খাইলি, চাঁদাবাজি করে খালি, এতিমের হক মেরে খালি, তোকে মরতে হবে, কবরে তোকে যেতেই হবে। কবরে গেলে শ্বাস করে ফেলবি, সেখানে তোকে কেউ আটকাতে পারবে না। পারবে? পারবে? ও দুস্থ বুজুর্গ, এই দুনিয়া ভোকা, এই রঙ্গ তামসা ধোকা, সিনেমা ধোকা। যুবক, কবরে আটকা পড়ে যাবে 3 নম্বর, যারা জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। এই ছোট রামচন্দ্রের কোন মানুষ মনে হয় গান বাজনা শোনে না? হ্যাঁ, এই যুবক, তোমাকে বলছি, তুমি একটা বেগানা নারীর সাথে অবৈধ প্রেম করেছ। মনে রাখবা যুবক, তুমি 10 মিনিট আনন্দ করলা। কয় মিনিট? 10 মিনিট তুমি আনন্দ করলা। এই 10 মিনিটের আনন্দের বিনিময়ে 70,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লাভ কি? ধোকা। লাভ কি? ধোকা। ও দুস্থ বুজুর্গ, কবরে আটকা পড়ে যাবে যারা গান বাজনা শোনে, জিনা ব্যভিচার করে। যুবক, তুমি একটা বেগানা নারীর গায়ে হাত দিয়েছ, হাতের জিনা। কথা বলেন। বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছ, চোখের জিনা। চক্ষু কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ বলেন। কে বলেন? চোখ দুটি আমি দিছি, আমি আল্লাহ দিচ্ছি। এই চক্ষু দিয়া নাটক সিনেমা দেখিস না, খারাপ কোন ভিডিও দেখিস না, ধরা পড়ে যাবি, কেউ বাঁচতে পারবি না। দুনিয়া কয়দিন? 100 বছর আগে এখানে কয়জন ছিলেন? কথা বলুন। আগামী 100 বছর পরে হয়তো বা প্যান্ডেল থাকবে, মাইক থাকবে, স্টেজ থাকবে, থাকবো না আমি আর আপনি। চলে যেতেই হবে। কার কাছে? ফটর ফটর বাহাদুরি একদম সাইজ করে ফেলবে খবর পেলে। হ্যাঁ, সেদিন এই জিনা ব্যভিচারের আনন্দ যাবে কোথায়? আল্লাহ একটা জিনাখোরকে বলা হবে, বল তোর রবকে, যারা দুনিয়াতে জিনা করেছ, পাপ করেছ। বেগানা নারী, তোমার স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করেছ। তোমার 2টা বিধান। এই দুনিয়ার বিধান হলো, এই দুনিয়ার বিধান হলো, আল্লাহ বলেন যারা পরকীয়া প্রেম করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দাও, পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার অনেক খারাপ, এটা পাপ, এটা জঘন্য কাজ। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাও না। 90% জন মুসলমান চোখের জিনা করে, করে কিনা? এই যে বাসায় টেলিভিশন, তাস, মোবাইলের নাটক, সিনেমা দেখি, খোদার কসম করে বলে, নারী যারা নাটক দেখো, সিনেমা দেখো, তোরা ঈমান নিয়ে মরতে পারবি না, পারবি না। কথা বলেন ঠিক কিনা? যেখানে গান চলে সেখানে মানুষের ঈমান থাকতে পারে না। নবীজির হাদিস, বুখারী হাদিস 6742 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা ইন্নাল হায়া ওয়াল ঈমান ওয়ারানা জামিআ। হায়া লজ্জা, বলেন কি? হায়া লজ্জা, মানুষের ঈমান। নবীজি 2টা হাত মিলা এইভাবে দেখাচ্ছে, হায়া লজ্জার ঈমান একসাথে বাস করে। কোন মানুষ যদি তার দেহ থেকে হায়া লজ্জা বের করে দেয়, ঈমান তার ভিতরে থাকে না, চলে যায়।
যারা ছেলে মেয়ে সব খেয়াল করেন, ছেলে মেয়ে নাতি নিয়ে, বিবাহ বয়সের নাতি নাতনি নিয়ে, মেয়েদেরকে নিয়ে একসাথে নাটকের আড্ডায় বসে, খোদার কসম একটার হায়া নাই, লজ্জা নাই। যার হায়া লজ্জা নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি 100 বার হজ করেছেন, হজ করে এসা ওই ল্যাংটা ছেড়ির নাচ দেখেন, খোদার কসম আপনার হজ হবে না। আপনি নামাজি, আপনি নামাজ পড়ে পড়ে এই নাটক সিনেমা দেখেন। হে বেহাইয়া নারীর দল, ও নারীর দলেরা, যারা নাটক দেখো, সিনেমা দেখো, এদের নামাজ হবে না, এদের কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন, আরো জোরে বলেন। কবরে আটকা পড়ে যাবে যারা জিনা ব্যভিচার করে, নাটক সিনেমা দেখে, এদেরকে বলা হবে বল তোর রবকে, মার রব। এরা বলবে লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না। আল্লাহ আমাদেরকে মাফ করে। কবরে আটকা পড়ে যাবে 4 নম্বর যারা জুলুম করে। যারা কি করে? আমাকে আয়না ঘরে রাখা হয়েছে, ওই আয়না ঘরে আমাদেরকে 24 ঘন্টা চক্ষু বেঁধে রাখতো, আমাদেরকে ফ্লোরে ফেলায় রাখছে। যে রুমে রাখছে, রুমটা 2 হাত 5 এতটুকু উঁচা, বালিশ নাই, খাতা নাই, বিছানা নাই, 24টা ঘন্টা আমাদেরকে ফ্লোরে ফেলায় রাখতো। আমার সামনের রুমটার ওই লোকটাকে 10 আঙ্গুলে 10টা সুই ঢুকেছে। আমাদেরকে ওই ইন্ডিয়ার মালাউলের বাচ্চারা বলতো আমরা নাকি যারো সন্তান। ওই সময় আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই মাটিটা ভাগ করে দাও, মাটির নিচে চলে যায় এই ওই ইন্ডিয়ার কুত্তার বাচ্চারা, ওই আমরা ওই ইন্ডিয়ার ওই নমরুদের বাচ্চারা আমাদেরকে যারো সন্তান হিন্দি ভাষা আমাদেরকে গালি দিত। আমি তো বলি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে ছাত্র আন্দোলনের উসিলা মাত্র ওই আয়না ঘরের মাজলুম মুসলমানের চোখের পানি। আরো জোরে বলেন। যুব সমাজ তোমাদেরকে বলছি, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমেরিকার হোয়াইট হাউসে ইমাম মাহদী ইসলামের ঝান্ডা উড়াবে। মারহাবা বলেন। ইমাম মাহদী চলে আসবে, আর বেশি দিন বাকি নয়। নবীজি বলেছেন ইমাম মাহদী আসার 70টা আলামত, সব আলামত প্রকাশ পেয়ে গেছে, বড় বড় 2টা আলামত বাকি আছে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আসার আগে সৌদি আরবে ঘূর্ণিঝড় হবে, তবর বৃষ্টি হবে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আসার আগে খোরাসান এলাকা মুসলমানের কব্জা চলে আসবে। ওই আফগানিস্তান হলো খোরাসান এলাকার মূল ভূমি। এই খোরাসান আফগানিস্তানের জমিনে ব্রিটিশরা চেয়েছিল 9 বছর তারা আফগান থেকে ইসলামের নাম নিশানা মুছে দেবে, তারা ব্যর্থ হয়েছে। রাশিয়া চেয়েছিল, ব্যর্থ হয়েছে। আমেরিকা চেয়েছে 20টা বছর। ওই আমেরিকার কুত্তার বাচ্চারা আফগানের জমিনে 20টা বছর চেয়েছে। 20 বছর পরে ল্যাজ গুটিয়ে আমেরিকার জমিন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ইমাম মাহদী আসবে। মারহাবা বলো, আরো জোরে বলো। ওই বর্তমান যে সিরিয়া, ইমাম মাহদী আসার আরেকটা রহমত হলো সিরিয়া বিজয় লাভ করবে। আল্লাহু আকবার বলেন। সিরিয়ার একটা অংশ বিজয় লাভ করেছে। ইমাম মাহদী চলে আসবে। উনি আসবেন মক্কা। এই মক্কার মাঝামাঝি জমিনে উনি তওয়াফ অবস্থায় থাকবে। 313 জন মরদে মুজাহিদ উনাকে দেখে চিনে ফেলবেন, সুবহানাল্লাহ বলবেন। আর জোরে বলেন। ওই সিরিয়া থেকে পূর্ব দিকে গুতা নামক শহরে ইমাম মাহদী ফজরের নামাজের জন্য রেডি হবে। ওই মসজিদের মিনারটা সাদা গম্বুজ, বিশাল বড় গম্বুজ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মসজিদ। ওখানে ঈসা আলাইহিস সালাম আসবে। মারহাবা বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিবে, একটা সিঁড়ি দাও, আমি নিচে নামবো। অনেক লম্বা চূড়া ঘটনা। ও দোস্ত বুজুর্গ, দাজ্জাল আসবে। এই পৃথিবীর মানচিত্র থেকে সমাজতন্ত্র বিদায় নেবে, রাজতন্ত্র বিদায় নেবে, গণতন্ত্র নামক অভিশাপ বিদায় নেবে। ইসলাম থেকে সর্বপ্রথম আমেরিকা থেকে গণতন্ত্র বিদায় করবে ইমাম মাহদীর সৈনিকেরা। রাশিয়া থেকে গণতন্ত্র বিদায় করবে, ইতালি থেকে গণতন্ত্র বিদায় করবে। ওই নয়া দিল্লির আকাশে ইসলাম
ইসলামের ঝান্ডা উড়াবে ইমাম মাহাদির সৈনিকেরা। আপনার ওই ইসরায়েলের ওই আপনার ইহুদি বাচ্চাদেরকে আপনার ফিলিস্তিন থেকে আপনার 12,000 সৈন্য ইমাম মাহাদির সাথে যুক্ত হয়ে তারা ইসরায়েল যাবে। প্রত্যেকটা ইহুদিকে কচু করা করবে। ইহুদির বাচ্চারা গাছের নিচে গিয়ে লুকাবে। হাদিস শরীফে আসছে গাছের জবান খুলে যাবে, গাছ বলবে হাদা ইহুদ, এখানে ইহুদি আছে, হত্যা করো। এরা পাথরের নিচে গিয়ে লুকাবে, পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে হাদা ইহুদ, এখানে ইহুদি আছে, হত্যা করো। বাংলাদেশের যুব সমাজ, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দেয়, এই বাংলার জমিনও খেলাফতের ঝান্ডা উড়াবে, গণতন্ত্র ধ্বংস হবে, তন্ত্র মন্ত্র চলবে না। সামনের ভবিষ্যৎ হবে ইসলামের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম হবে ইসলামের প্রজন্ম। ছোট্ট রামচন্দ্রের যুব সমাজ ইমাম মাহাদির ডাকে সাড়া দেওয়ার জন্য, ওই বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করবার জন্য বাবরি মসজিদ খনি মোদী সরকার ভেঙে রাম মন্দির স্থাপন করেছে। এই রাম মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হবে, বাবরি মসজিদ আবার হবে, আবার হবে। যুব সমাজ কে কে রাজি আছো? চার মাস দিয়ে প্রস্তুত থাকবো। হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আজান হয়ে গেছে, জামাত হয়ে যাবে। এই যে আল্লাহু আকবারের ধ্বনি দিতেই হবে, নারে তাকবীরের ধ্বনি দিতেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীরের আওয়াজ উঁচু করো। কিছু কিছু দল আছে আল্লাহু আকবার আমাদের দলের স্লোগান না, যেই দল বলবে আল্লাহু আকবার আমার দলের স্লোগান না, এরা কাফের, এরা মুসলমান না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহু আকবারের দাঁড়িয়ে উঠবে, বাংলাদেশও এই গণতন্ত্র বিদায় নিবে, খেলাফতের রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা, 7:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন বলেন এই যুব সমাজ, কিছু বুঝতেছ? হ্যাঁ, কিছু বুঝতেছ? এই যে একটা তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র হবে ইমাম মাহাদির প্রথম কাতারের সৈনিক। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ মুসলমান, ইয়ামেনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা মুসলমানের সাথে অস্ত্র আছে। কি আছে? কি আছে? ইয়ামান দেশ আমেরিকার বুইরা আঙ্গুল দেখা, এরা বাপের বেটা। মারহাবা বলেন। ওসামা বিন লাদেনের বাহিনীরা বাপের বেটা। একটা সময় গেছে এই আফগানিস্তানের তালেবানদেরকে বলা হতো এরা জঙ্গি। কথা ঠিক না বে ঠিক? এখন আর জঙ্গি বলে না, এখন কই মুক্তিযোদ্ধা। খেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি যত ভয় পাবেন আপনাকে তারা আরো বেশি আঁকড়ে ধরবে। কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। বেশি না। আফগানিস্তানের একটা বিডু আমরা দেখেছি, ওই যে আমেরিকার বাহিনীরা তারা বিমান হামলা করছে, আফগানের যোদ্ধারা তারা গর্ত থেকে উঠে, গুহা থেকে উঠে, বালু আছে না, বালু বালু ফিক্কা মারছে। মারহাবা কোন? ওই বালু গিয়া বিমানে লাগার পরে বিমান ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হ্যাঁ মুসলমান যুব সমাজ, বদরের প্রান্তরে মাস দুই ভাই ছোট্ট বালক আবু জাহেলের সামনে গিয়ে হাজির। মারহাবা কোন? আবু জাহেল কি প্রস্তুতি নেই মৃত্যুর জন্য? মারহাবা বলেন। আবু জাহেল হাসে, কয় কি এত বড় সাহস, এত বড় স্পর্ধা? আবু জাহেল হাসে। এরপরে মাস দুই ভাই ঘরে যে উঠল, ওই মাস দুই ভাই আল্লাহু আকবার ধরে দিয়া তরবারি উঠাইছে। আমার আল্লাহ বলেছেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জিবরাইল, হে মিকাইল, আমার ছোট্ট বান্দারা আল্লাহু আকবার ধরে দিয়ে
তরবারি উঠাইছে, এদের শক্তি নাই। এ ছোট্ট মানুষ, জিবরাইল বদরের প্রান্তরে চলে যা, মুআযের হাতে হাতে ধরে শক্তিশালী করো। মুআয আল্লাহু আকবারের ধরে দিয়া আবু জেহেলের কল্লাটা দুনিয়ার জমিন থেকে নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন মুআয মারে নাই, এরা শুধুমাত্র উদ্যোগ নিয়েছে, আল্লাহু আকবার বলে সামনে গিয়েছে। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আবু জেহেলকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু উদ্যোগ নিবেন, রহমত করবে কে? আরো জোরে বলেন কে? ও রামচন্দ্র এলাকার যুব সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই,